হ্যালো, আসসালামু আলাইকুম। ইন দ্য নেম অফ অলমাইটি আল্লাহ, হু ইজ দ্য মোস্ট মার্সিফুল এন্ড গ্রেসিয়াস। আমি আজকে আসলাম প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্সের কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য জাস্ট 2 মিনিটের মধ্যে। আমরা জানি টেন্স কত প্রকার, 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এই যে এটা, আমরা এটাকে কি বলি গণিতের ভাষায়? লম্ব। ল, ম, ব, লম্ব। জাস্ট এই কথাটা যদি আপনি মনে রাখতে পারেন, তাহলে কোনটা পাস্ট টেন্স, কোনটা ফিউচার টেন্স, কোনটা প্রেজেন্ট টেন্স আপনি মনে রাখতে পারবেন। দেখেন, যদি বাংলা বাক্যের শেষে, যেমন আমি করেছিলাম, খেয়েছিলাম, গিয়েছিলাম, এসেছিলাম, সে গিয়েছিল, করেছিল, খেয়েছিল, এসেছিল, ল অথবা ম আছে, তার মানে এটা হবে পাস্ট টেন্স। ল অথবা ম যদি থাকে তাহলে পাস্ট টেন্স হবে, আর যদি ব থাকে তাহলে হবে ফিউচার টেন্স। যেমন আমি করব, আমি খাবো, আমি যাব, সে করবে, সে খাবে, সে যাবে, তারা করবে, তারা খাবে, এরকম প্রত্যেকটা কিন্তু ব থাকবে লাস্টে। এরকম ব থাকলে সেটা হবে ফিউচার। এবং ল, ম অথবা ব যদি না থাকে তখন হবে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স মানে কি? আমি খাই, আমি যাই, সে করে, সে খায়। এখানে ল, ম এবং ব কিছুই নাই। এই জন্য এটা হবে প্রেজেন্ট টেন্স। ল, ম থাকলে হবে পাস্ট টেন্স, ব থাকলে ফিউচার টেন্স। ভেরি সিম্পল। জাস্ট এটা যদি লম্ব এভাবে যদি মনে রাখতে পারেন, তাহলে আপনার কোনটা প্রেজেন্ট, কোনটা পাস্ট, কোনটা ফিউচার, কোনো কনফিউশন আসবে না। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।